এর পরবর্তী শ্লোক 8 নম্বর আমরা শ্রবণ করব। এরপরে চৈতন্য ভাগবতে বলা হচ্ছে, আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইলা ধীর। বলা হচ্ছে কি, যে আমার ভক্তের পূজা আমা হইতে বড়। তো এই প্রসঙ্গটা বলতে গেলে ভাগবতের একটা শ্লোক আমাদের অবশ্যই উচ্চারণ করা দরকার। ভাগবতের শ্লোক বলছেন, আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবত কইলা ধীর। শ্রীমদ্ ভাগবতমে আবার 9 নম্বর শ্লোকে তিনি এখানে বলছেন, আদর পরিচর্যায়াং সর্বাঙ্গ বিভু পার্থব, মদ ভক্ত পূজা অধিকা সর্বভূতেষু সন্মতি। শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধের 19তম অধ্যায়ের 21তম শ্লোকে ভগবান স্বয়ং বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, খুব ভালো করে এই জায়গাটা শ্রবণ করবেন। আদর পরিচর্যায়াং সর্বাঙ্গং বিভুদম নম, মদ্ভক্ত পূজা অধিক সর্বভূতেষু সন্মতি। বাংলায় চৈতন্য ভাগবতে এর ব্যাখ্যা দেওয়া হলো, মানে শ্লোকে বলা হলো, আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কইলা ধীর। যা বেদ বলছে, যা ভাগবত বলছে, তাই কিন্তু চৈতন্য ভাগবতেই বলছে। কি বলছে? যা বেদে বলা হয়েছে, হ্যাঁ, তাই ভাগবতে বলা হয়েছে। অন্যান্য শাস্ত্র আদিতে সবই একাধিকবার একই কথা বলা হয়েছে, যে মদভক্ত পূজা অধিক। আমার থেকে বড় হচ্ছে আমার নাম, আর নামের থেকে বড় হচ্ছে আমার ভক্ত। তাহলে যে আমার পূজা করে, আমার ভক্তের পূজা করে না, আমি তাকে পছন্দ করি না, সে আমার প্রিয় নয়। আমার প্রিয়কে যে আমার থেকে বেশি আমার ভক্তের সেবা করে, আমার থেকে বেশি আমার ভক্তের পূজা করে। যার জন্য দেখবেন এই যে ভগবানের যে মূর্তি সব মন্দিরে থাকে না, কিন্তু আপনি লোকাল যেসব মন্দিরগুলো সেখানে এসব পাবেন না। এই যে ভগবানের যত মূর্তি, তার পাশে অবশ্যই সাধু গুরু বৈষ্ণব বা ভক্তদের ছবি বা মূর্তি রাখা থাকে। এখানে দেখুন লক্ষ্য করে, পঞ্চতত্ত্ব রয়েছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস, এদের আছে। এরা ভক্তরূপ ধারণ করেই এসেছে। পরে সরগোস্বামীর বিগ্রহ দেওয়া আছে, এটা আমাদের মন্দিরের কথা বলছি। এরকম যে কোনো মন্দিরে যাবেন, সব মন্দিরে নেই, কিন্তু সব কিছু মন্দিরে গিয়ে দেখবেন যে আছে, কিছু মন্দিরে নেই। তাহলে যেখানে আমার পূজা হয় আর আমার ভক্তের পূজা হয় না, সেই পূজা আমি গ্রহণ করি না। এই কথা ভাগবতমে বলছেন, আদর পরিচর্যায়াং, যেমন করে আমার আদর করবে, যেমন করে আমার পরিচর্যা করবে, সর্বাঙ্গ সুন্দরম বিভু, আমার সমস্ত অঙ্গে দেখো একেবারে সাজসজ্জা দিয়ে সর্ব অঙ্গকে সাজানো হয়েছে। মদভক্ত পূজা অধিক, ঠিক তেমন করে বা তার থেকে অধিক সর্বভূতে সুসন্মতি, আমার সম্মতি দিচ্ছে, আমি তোমাকে বলছি, উপদেশ দিচ্ছি যে আমার ভক্তকেও ঠিক এর থেকে বেশি করতে হবে। অর্থাৎ দাঁড়িপাল্লায় যদি একদিকে ভগবান থাকে আর একদিকে ভক্ত থাকে, যদি ভক্তের পাল্লায় বেশি পড়ে আর ভগবানের পাল্লায় কম পড়ে সেটা ভালো, কিন্তু ভগবানের পাল্লায় বেশি আর ভক্তের পাল্লায় কম সেটা হবে না। কারণ ভগবান এখানে বলেই দিলেন যে মদভক্ত পূজা অধিক, আমার ভক্তের আগে ভালো করে পূজা করবে। ভগবানকে ভালো মালা পরালাম আর গুরুকে পরালাম না, এটা অপরাধ। যা ভগবানকে দেব তা গুরুকেও দেব, না থাকে দেব না। একটা করে ফুল দেবো, একটা করে তুলসী পাতা দেবো, তাহলেও হবে। কিন্তু আমার গুরু আমার ভক্তকে দিচ্ছি না, অথচ আমি ভগবানকে খুব সুন্দর করে সাজাচ্ছি। তাহলে অনেকে জানে না তাই করে, কিন্তু আপনারা তো জানছেন, এইভাবে করবেন, ভগবান বেশি প্রসন্ন হবেন। হয়তো মনে হবে ও ভগবানকে না দিয়ে গুরুকে দেবো। হ্যাঁ, যদি একটাই, ধরুন কেউ আপনার বাড়িতে একটা মালা নিয়ে এসছে, তাহলে কি করবেন? গুরুকে দেবেন, ভক্তকে দেবেন।
ভগবানকে না দিলেও হবে। ভগবান তো নিজে স্বয়ং বলছেন ভাগবতমে, মদভক্ত পূজা অধিক। যাই হোক, আমার আর মহাপ্রভু কি বলছেন, এই কথাটাকেই, ভাগবতের শ্লোকটাকেই চৈতন্য ভাগবতে এইভাবে বলা হচ্ছে, আমার ভক্তের পূজা আমা হইতে বড়, সেই প্রভু বেদে ভাগবতে কল্যা ধুরো। তাহলে চৈতন্য মহাপ্রভু এই সব শিক্ষা জগৎকে দিচ্ছেন যে আমার ভক্তের পূজা আমার থেকে বড়। মহাপ্রভু আবার বলছেন, যদি আমার কোনো ভক্ত হয় তাকে আগে মালা পরাবে, আমাকে পরে পরাবে, তার পূজা আগে করবে, তারপর আমাদের পূজা করবে। যার জন্যে আমাদের যে পূজার ক্রম, সেই জন্যে প্রথমে গুরু হয়, তারপরে মহাপ্রভু হয়, তারপরে আমরা ভগবানকে পূজা করি। এরকমভাবেই কিন্তু পূজার স্তর আছে। মানে আমাদের বৈষ্ণবীয় পূজার যে পদ্ধতি, তাতে গুরু খুব সুন্দর পদ্ধতি, গুরু, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, তারপর আমাদের ভগবানের সেবা পূজা। ভোগের ক্ষেত্রেও তাই, ভোগ যখন দেবেন একটা ভোগ দিতে পারেন, অথবা দুটো আলাদা আলাদা ভোগ দিতে পারেন। একটা থালায় গুরুদেব, একটা থালায় ভগবান। হ্যাঁ, যা যা গুরুকে দেবেন তাই তাই ভগবানকে দেবেন। অথবা একটি থালায় ভোগ দিয়ে সেই থালাটাই পরে গুরুকে দিয়ে দেবেন, বা একটা থালার মধ্যে দিয়ে, একটা থালায় না দেওয়াই ভালো, আলাদা আলাদা দিলে সেটা দেখতেও ভালো লাগে। তো তাই জন্য বলা হচ্ছে মদভক্ত পূজা অধিক। ঐশ্বর্যের প্রধান ভক্তের হৃদয় প্রথমত কেবলমাত্র ভগবানের পূজাই সর্বোত্তম শ্রেষ্ঠ, এইরূপ ধারণা হয়। সাধারণ ভক্ত মনে করে যে ভগবানের পূজাই হচ্ছে সর্বোত্তম। তদৃশী ধারণা ভক্ত মহিমার খর্ব করিয়া, যদি ভক্তের মহিমাকে খর্ব করে আমি ভগবানকে পূজা করি, ভগবান তাতে সন্তুষ্ট হয় না। আরাধনানাং সর্বেশং বিষ্ণু আরাধনাং পরমং তস্মাং পরতরম দেবী তদনীয় সর্ব অর্চনম অর্চয়িতাং তু গোবিন্দং তদ অর্চনীয়ং জনম তব ন স ভগবত গেব কেবল দাম্ভিক স্মৃত। যেমন অর্চনের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি না ভগবান বিষ্ণুর আরাধনা, ভগবান বিষ্ণুর অর্চনা। তস্মাৎ পরতরং দেবী, হে দেবী, সমস্ত দেবদেবতা সমস্ত কিছুর মধ্যে ভগবান বিষ্ণুর আরাধনা, বিষ্ণুর অর্চন করছে সর্বোত্তম। তো তাই আমাদের মধ্যে ভগবানই পূজ্য বস্তু এবং ভগবত ভক্তই পূজক। ভক্ত হচ্ছে পূজক আর ভগবান হচ্ছেন পূজ্য বস্তু, এটা ভালো ধারণা। কিন্তু পূজার সময় ভগবানের থেকে ভক্তের পূজা বেশি হবে। রাগ পথে তদৃশ পূজ্য পূজক সম্পর্কে এখানে সব দেওয়া আছে, যে সেবা প্রবৃত্তি অধিক থাকায় বিভিন্ন মার্গের বিভিন্ন রকম পদ্ধতি এখানে বলা হচ্ছে। বেদে ভক্ত পূজার শ্রেষ্ঠ প্রতিষ্ঠা যথা তস্মাৎ আজ্ঞাং, ঠিক আছে। আবার আরেকটা জায়গায় খুব সুন্দর বলা হচ্ছে, যস্য দেবে পরাভক্তি যথা দেবই তথা গুরু তস্যতে কথিতাং হারিয়া প্রকাশন্তে মহাত্মন। এইটা বলা হয়েছে শ্বেতসাত্তর উপনিষদ। যস্য দেবে পরাভক্তি, যেমন করে দেবের বা দেবতাদের ভক্তি করছো, তথা দেবই তথা গুরু, ঠিক তেমন করে গুরুর ভজনও করতে হবে। তস্যৈব কথিতা হরিবং প্রকাশন্তে মহাত্মান। হে মহাত্মা, হে গুণীজন, যেমন করে দেবতার পুজো করছো তেমন করেই গুরু পূজা করতে হবে। কারণ তস্মাৎ প্রসাদায় বৈষ্ণবাং পরিস্থিতং প্রসাদ সন্মুখ বিষ্ণু তনয়ং সন্মিতং স্বয়ং। কারণ ভগবান বিষ্ণুর যারা উপাসক, ভগবান বিষ্ণুর যারা সেবক, যারা ভগবানের ভক্ত, তারা ভগবান তাদেরকে নিজের থেকে বড় স্থানে রাখছেন, ভগবান তাদেরকে নিজের থেকে উচ্চ স্থান দিচ্ছেন। তাই ভগবানের নির্দেশ আমাদেরকে মেনে চলতে গেলে ভগবানের ভক্তের অধিক থেকে অধিক পূজা করতে হবে, তারপরে ভগবানের পূজা করতে হবে। জয় জয় শ্রী ভগবত কথা কি। ভক্ত পূজাতেই বিঘ্ননাশ অভীষ্ট সিদ্ধি, এখানে চৈতন্য ভাগবতে বলা হচ্ছে। এতে করিনু আগে ভক্তের ও বন্ধন
অতএব আছে কার্যসিদ্ধিরও লক্ষণ। বাহ, এটা একটা দারুণ জিনিস পাওয়া গেল। বলছে এতে করিলু আগে ভক্তেরও বন্দন, তাই আমরা আগে ভক্তের বন্দনা করি। দেখবেন আমরা যখন ভাগবত কথা বলি, হ্যাঁ, আমরা কি বলি? প্রথমে ব্যাসদেবের বন্দনা করি না? ব্যাসদেবের বন্দনা করি, তারপর সরস্বতীর বন্দনা করি, তারপর নারায়ণ ঋষির বন্দনা করি, তারপর আমরা ভগবানের বন্দনা করি, এইভাবে করি। তো এতে করিনু আগে ভক্তের বন্দন, তাই অতএব আছে কার্য সিদ্ধির লক্ষণ। যদি নিজের কার্যকে সিদ্ধি করতে চান খুব সহজে, তাহলে ভক্তের পূজা করুন। ভক্ত পূজাতেই বিঘ্ননাশ এবং অভীষ্ট সিদ্ধি হয়। রামের পূজার থেকেও হনুমানজির পূজা শ্রেষ্ঠ। যত না সহজে রামজি সন্তুষ্ট হন, তার আগে হনুমানজি সন্তুষ্ট হয়ে যান। হনুমানজির কৃপা হলে রামজির কৃপা তাড়াতাড়ি হবে। তো এই জন্যে ভক্তের মহিমা অনেক অধিক। এতে করিনু আগে ভক্তেরও বন্ধন, অতএব আছে কার্য সিদ্ধিরও লক্ষণ। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করেন? ভক্তের পূজা বেশি করে করেন। তো মদভক্ত পূজা অধিকও, তাহলে আমার ভক্তের পূজা বেশি করে করতে হবে। এই কথাটা ভগবান উদ্ধবকে বলেছিলেন, হে উদ্ধব, আমার ভক্তের সেবা আমার পূজার থেকেও অতিশয় শ্রেষ্ঠ। আমার পূজার থেকেও অতিশয় শ্রেষ্ঠ। যে মে ভক্তা জনা পার্থ ন মে ভক্তাশ্চ তে জনা, য মে ভক্তা জনা পার্থ ন মে ভক্তাশ্চ তে জনা, মত্ত ভক্তাশ্চ যে ভক্তান্তে মে ভক্ত তম মতা। হ্যাঁ, তো বলছেন যে আমার ভক্তের পূজা করে আমি তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হই। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনেরও শরণ। তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। এটা মহাপ্রভুর কথা বলছেন যে গ্রন্থের আরম্ভ করি মঙ্গলাচরণ। আমরা যখন দেখবেন ভাগবত পাঠ করি তখন মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়ম, মানে গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, হ্যাঁ, সরগোস্বামীদের বন্দনা, পরপর পরপর অনেক আছে। ছেটে ছুটে 8-10টা শ্লোক হয়তো আমরা করতে পারি। সব করতে গেলে পাঠ আর হবে না, সব করতে গেলে 1-1.5 ঘন্টা লেগে যাবে, অত সম্ভব নয়। মেন 2-1টা করলাম, এইভাবে আমরা করি। আবার যেখানে দেখা যায় যে সময় আরও কম, 15 মিনিট বক্তৃতা দিতে দেওয়া হয়েছে, সেখানে 5 মিনিট যদি মঙ্গলাচরণ করি তাহলে বলবো কি, তখন আরও কমাতে হয়। এরকমভাবে কিন্তু আমাদেরকে করতে হয়। তো তাই বলা হচ্ছে গ্রন্থের আরম্ভ করি মঙ্গলাচরণ। এই যে আমি যে মঙ্গলাচরণ মন্ত্রটা করি, এটা খুব শ্রেষ্ঠ। বা আপনারাও আপনাদের মতন এই ধরনের গ্রন্থ মঙ্গলাচরণ স্তুতি ভগবানের সামনে বসে করবেন। গুরু বৈষ্ণব ভগবান তিনেরও শরণ। প্রথমে গুরু, তারপর বৈষ্ণব, তারপর ভগবান, তিনজনকে স্মরণ করবেন। উদাহরণ দিয়ে বলতে পারি, গুরু হলেন আপনার গুরু, আর বৈষ্ণব হলেন, পরম বৈষ্ণবের মধ্যে আমরা হনুমানজিকে রাখতে পারি, বা যে কোনো আপনার প্রিয় বৈষ্ণবকে রাখতে পারেন। নারদ মুনি, সুখদেব মুনি, ব্যাসদেব, সবাই বৈষ্ণব। তাহলে গুরু, বৈষ্ণব, এরপরে ভগবান। হ্যাঁ, পর্যায়ক্রমে। আমি কোনো সময় যখন এখানে পাঠ করি তখন যেমন আমার গুরুদেব ব্যাসদেব, তাহলে গুরু, বৈষ্ণব, ব্যাসদেব আর হচ্ছে ভগবানের স্মরণ করে বসছি। আবার যখন বাড়িতে পূজা করতে বসছি তখন গুরু, হনুমানজি আর ভগবান, এরকম করে করি। হনুমানজি আমার খুব প্রিয় আর কি। হ্যাঁ, তো তার জন্য বলা হচ্ছে গ্রন্থের আরম্ভ করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনেরই স্মরণ। তিনজনকেই স্মরণ করতে হয় একসাথে। তিনজনের স্মরণ করলে কি হয়? তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিত বাঞ্ছিত পূরণ। যে বাঞ্ছা, এনারা হচ্ছেন বাঞ্ছাকল্পতরু, গুরু আর বৈষ্ণব, এনারা বাঞ্ছাকল্পতরু, মানে আপনার মনোবাঞ্ছা সহজে পূর্ণ করে দিতে পারেন। তাই এই তিনের স্মরণ করলে বলছে বিঘ্ন বিনাশ হয়ে যায়। আপনার জীবনে যত বাধা বিঘ্ন আছে, কোনো একটা কাজে বেরোচ্ছেন, হয়তো আপনি জানেন এই কাজটা করতে গেলে বাধা আসতে পারে, রাস্তায় যাব নানা রকম সমস্যা আসতে পারে, তাহলে গুরু বৈষ্ণব ভগবান তিনেরও স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। এই তিনের স্মরণ করলে আপনার বাধা বিঘ্ন সব কেটে যাবে। এবং অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পুরাণ। নিজের যে বাঞ্ছা, যে কার্যে আপনি ব্রতী হয়েছেন সেই কাজও তাড়াতাড়ি হয়ে যাবে।
তারপরে কি বলা হচ্ছে, ইষ্টদেব বন্দমোর নিত্যানন্দ রায়, শ্রী চৈতন্যের কীর্তি স্ফুরে যাহারও কৃপায়। বলছেন শ্রী গুরু নিত্যানন্দ প্রভুর বন্দনা এবং মাহাত্ম্য। বলছে ইষ্টদেব বন্দমোর নিত্যানন্দ রায়। আমরা এই যে গ্রন্থ যেটা আমরা আলোচনা করছি চৈতন্য ভাগবত, এর রচয়িতা হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। তাই বৃন্দাবন দাস ঠাকুরের গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ প্রভু। তাই বলছেন ইষ্টদেব বন্দমোর নিত্যানন্দ রায়, চৈতন্যের কীর্তি স্ফুরে যাহারও কৃপায়। আমি যে কথাগুলো বলছি বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এটা তো বৃন্দাবন দাস ঠাকুরের লেখা গ্রন্থ। হ্যাঁ, আর বৃন্দাবন দাস ঠাকুর সম্পর্কে আমরা বলেছিলাম তিনি হচ্ছেন কলিযুগের ব্যাসদেব, তাই তো। বৃন্দাবন দাস ঠাকুরকে যে দ্রাপরে বা ত্রেতায় বা সত্যযুগে যিনি ব্যাসদেব রূপে এসেছিলেন, সেই ব্যাসদেবী কলিযুগে বৃন্দাবন দাস ঠাকুর নাম নিয়ে এসেছেন। তাই এই বৃন্দাবন দাস ঠাকুরের গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ প্রভু, এবং তাকে তিনি ইষ্টের মতো পুজো করেন, নিজ ইষ্ট মনে করেন। তো বলছেন আমার ইষ্ট হচ্ছে নিত্যানন্দ প্রভু। আর এই যে আমি চৈতন্য মহাপ্রভুর কথা বলছি, এই কথা আমার গুরুদেবের কৃপায় আমি বলতে পারছি, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কৃপাতে চৈতন্যের কীর্তি, চৈতন্য মহাপ্রভুর কথা আমার জিহ্বা দিয়ে বেরোচ্ছে। এটা যদি নিত্যানন্দ প্রভু কৃপা না করতেন তাহলে আমি বলতে পারতাম না। এই কথা বৃন্দাবন দাস ঠাকুর নিজে স্বীকার করছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণভাবে বৈষ্ণব গুরুগণকে বন্দনার পূর্বে গ্রন্থকার নিজ নিজ ইষ্টদেবের বন্দনা করিয়া শ্রী শ্রী চৈতন্য লীলা আরম্ভ করেন বা করিলেন। শ্রী গুরু নিত্যানন্দের কৃপাই তদ্বিষয়ে যোগ্যতার অন্যতম। তো গুরু যদি বৈষ্ণব হয় তাহলে সেই গুরুও হলো বৈষ্ণবও হলো, একসাথে দুজনে রয়ে গেল। এই স্থলে মনে রাখিতে হবে যে স্বয়ংরূপ শ্রী গৌরকৃষ্ণের অভিন্ন স্বয়ং প্রকাশ হচ্ছে নিত্যানন্দ। বলদেব প্রভুই মূল সংকর্ষণ। এই বলদেব প্রভুই হচ্ছেন, যিনি বলরাম ছিলেন তিনি নিত্যানন্দ প্রভু, এবং তিনি হচ্ছেন মূল সংকর্ষণ। এবং যার জন্য গর্ব ক্ষীর সমুদ্র সাই পুরুষ অবতারের সহস্র প্রণা দিয়ে তিনি ভগবানের রক্ষা করছেন, তিনি ভগবানের অংশ। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। এত বাচ্চারা বিরক্ত করে এখানে। সহস্র বদনে বন্দ প্রভু বলরাম, যাহা সহস্র মুখে কৃষ্ণ যশোধাম। আহা, কত সুন্দর কথা। কি বলা হলো? বলা হলো যাহা সহস্র বদনে বন্দ প্রভু বলরাম, অর্থাৎ গুরুদেব তো বৃন্দাবন দাস ঠাকুরের গুরুদেব। তাই তিনি বলছেন যে আমার গুরুদেবের বন্দনার কি করব। আমার যদি একটা তো মুখ, আমার যদি সহস্র মুখ থাকতো তাহলে আমি সহস্র মুখ দিয়ে আমার গুরুদেব নিত্যানন্দ প্রভুর বন্দনা করতাম। যেমন করে সহস্র বদনে বন্দ প্রভু বলরাম, যাহার সহস্র মুখে কৃষ্ণ যশোধাম, যেমন করে নিত্যানন্দ প্রভুর যেমন আমি করতে চাইছি, যেমন আমাদের শেষনাগ যেমন তার সহস্র সহস্র ফণা, সহস্র সহস্র মুখ দিয়ে কৃষ্ণের যশ গান করেন। তো শ্লোকে যোগমায়ার প্রতি ভগবানের উক্তি এই প্রসঙ্গে, বলরাম এই প্রসঙ্গে বলছে বলরাম শব্দের অর্থ কি না, যোগমায়াকে ভগবান বলেছিলেন শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে। এখানে বলা আছে রামেতি লোক রমণং দবলং বলদিচ্ছয়া, অর্থাৎ আমার প্রতি লোকের রতি প্রকট করাইয়া থাকেন বলে তার আর এক নাম বলরাম। মানে বলরাম বা রাম শব্দ যতবার বলবেন, বলরাম যতবার বলবেন ততবার আপনার কৃষ্ণ প্রেম জাগ্রত হবে। বলরাম শব্দ এত সুন্দর শব্দ। এখানে এই কথা যোগমায়া দেবীকে ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতমে বলছেন রামেতি লোক রমণং দবলং বলদুচ্ছয়া, অর্থাৎ আমার প্রতি লোকের রতি প্রকট করাইয়া থাকেন, তাই বলদেবকে রাম বলে সম্বোধন করা হয় এবং বলের উৎকর্ষণ হেতু তাকে বলও বলা হয়। বলরাম অত্যন্ত বলশালী, তাই তিনি বল। আর রাম মানে
তিনি যতবার আপনি এই শব্দটা উচ্চারণ করবেন, বলরাম বা রাম, শুধু রাম বললেও হবে, সেই উচ্চারণ মাত্রই বলছে ভগবানের প্রতি প্রেম বাড়তে থাকবে। আর এই রাম শব্দ কোথায় দেওয়া আছে? হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে দেওয়া আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, পরের লাইনে দেখবেন হরে রাম 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 হরে হরে। তাই দেখবেন যিনি জপ করেন না তার জপ করতে আর ভালো লাগে না। যদি জপ নামতে থাকে একদম বন্ধ হয়ে যাবে, মিলিয়ে নেবেন আমার কথা। আর যিনি জপ করেন, জপ করলে তার জপ বাড়বে, জব বন্ধ করে দিলে আর বাড়বে না, আস্তে আস্তে কমে যাবে। 16 থেকে 12 হবে, 12 থেকে 10 হবে, 10 থেকে একেবারে বন্ধই হয়ে যাবে আস্তে আস্তে। আর যে করবে তার কিন্তু আস্তে 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 এটা বাড়তে থাকবে। কেন? ওই যে নিচের লাইনে লেখা আছে হরে রাম 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 হরে হরে। এই যে যতবার হরে রাম বলছে, যতবার কি হচ্ছে হরে কৃষ্ণ, যতবার হরে রাম বলছে ততবারই, হ্যাঁ, যতবার হরে রাম বলছে ততবার কি হচ্ছে হরে কৃষ্ণ। হ্যাঁ ঠিক আছে, মাইকটা নিয়ে যাচ্ছে নাকি? হরে কৃষ্ণ, মন্দিরের লোক? হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওই পুরোনোটা নিয়ে যাচ্ছে নাকি? ও, তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে যে রাম শব্দ উচ্চারণ মাত্রই কৃষ্ণের প্রতি প্রেম ভক্তি বাড়তে থাকে। তাই জন্যে ওই হরে রামে রাম যতবার বলছেন ততবার আপনার কি হচ্ছে, কৃষ্ণ প্রেম বাড়ছে এবং নামের প্রতি আপনার ভক্তি বাড়তে থাকছে। সেই বিষ্ণু হয় যার অংশেরও অংশ, সেই প্রভু নিত্যানন্দ সর্ব তার অংশ। সেই ভগবান বিষ্ণুই যার অংশের অংশ, হ্যাঁ, সেই নিত্যানন্দ প্রভুরই কিন্তু ভগবান বিষ্ণুর অংশ। সেই বিষ্ণু শেষ রূপে ধরেন ধরণী, কাহা শিরে আছে মহি হেন নাহি জানি। একই কথা বলছেন যে সেই প্রভু সেই বিষ্ণু শেষ রূপে ধরেন ধরণী, সেই ভগবানই বলরাম রূপ ধারণ করে সমস্ত ধরণীকে, ব্রহ্মাণ্ডকে, পৃথিবীকে মস্তকে ধারণ করে আছেন। কাহা শিরে আছে মহি হেন যাহি মানি, আমরা এটা মানি যে ভগবান বিষ্ণুর যে শেষ নাগ রূপ বা বলরূপ, সেই বলের মাধ্যমে তিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন। সেই তো অনন্ত শেষ ভক্ত অবতার, ঈশ্বরের সেবা বিনা নাহি জানে আর। তবে সেই যে অনন্ত শেষ বা শেষ নাগ, তার ঈশ্বরের সেবা বিনা নাহি জানে আর, সেই ঈশ্বর সেবা ছাড়া কিচ্ছু জানে না। তার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে ঈশ্বরের সেবা। আর ঈশ্বরকে সেবা করতে এতই ভালোবাসে যে স্বয়ং ঈশ্বরকে এই অনন্ত শেষ নাগ নিজের কোলে বসিয়ে রেখেছে, কোলে। আবার সেই অনন্ত শেষ নাগ ঈশ্বরের সেবার জন্য ব্রহ্মাণ্ডকে ধারণও করে রয়েছে। সনকাদি শুনেন, হ্যাঁ, সহস্র বদনে, সেই তো অনন্ত শেষ ভক্ত অবতার, ঈশ্বরের সেবা বিনে নাহি জানে আর। সহস্র বদন করে কৃষ্ণ গুণগান, নিরবধি গুণ গাহেন অন্ত নাহি পান। আমরা তো সারা বছর, আমি ধরুন এখানে শনিবার আসি, 1 ঘন্টা 1.5 ঘন্টা, কি খুব বেশি হলে 1.5 ঘন্টা ভাগবত কথা আমরা আলোচনা করি। তারপর আপনারাও বাড়ি চলে যান, আমিও বাড়ি চলে যাই। এই মাসে যেমন হয়তো সকালে একবার হচ্ছে, রাতেও একবার হচ্ছে, বিকেলে। কিন্তু এইখানে আমাদেরকে দেখতে পাচ্ছি সহস্র বদনে করে কৃষ্ণ গুণগান। অনন্ত শেষ তার একটা বদন না, হাজার হাজার লক্ষ লক্ষ মুখ দিয়ে তিনি কৃষ্ণ গুণগান করছেন এবং নিরবধি গুণগাহেন অন্ত নাহি পান। গ্যাপ নেই যে সকালে হচ্ছে বলে আর বিকেলে হবে না, তা না, সারা দিন চলতেই থাকছে, চলতেই থাকছে। এই হচ্ছে অনন্ত শেষ নাগের ভগবানের মহিমা বর্ণন। আমরা তো শুধু শনিবার শনিবার শুনছি, একদিন সপ্তাহে। আর অনন্ত শেষ সর্বদা তার সহস্র সহস্র মুখ দিয়ে তিনি ভগবানের কথা
বলছেন ভগবানের লীলা। বুঝতে পারছেন, এটাও কিন্তু একটা সাধনা। আমরা যেমন হরিনাম করছি যেমন একটা সাধনা, এমনি ভাগবত পাঠ, ভাগবত পূজা, এগুলো কিন্তু এক একটা সাধনা। জয় জয় শ্রী ভগবত কথা কি। তাই তিনি এই সাধনাটাই করেন অনন্ত শেষনাগ, যে এই ভাগবত করে 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 এত শক্তি পেয়েছেন যে ভগবানকেই নিজের মস্তকে ধারণ করে বসে আছেন, এবং সেই ভগবানের মহিমা বলতে বলতে তার বিরাম নেই মুখে। সনকাদি ভাগবত শুনেন যার মুখে, ভগবানের গুণ কহে ভাসে প্রেম সুখে। আহা, যদি বুঝতে পারেন আনন্দ লাগবে হৃদয়ে। বলছে সনকাদি ভাগবত শুনেন যার মুখে, সনক, সনাতন, সুনন্দন, সনত কুমার, নারদ মুনি, ব্রহ্মাজি তার মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করে। কার? ওই শেষনাগের মুখ থেকে, অনন্ত শেষের মুখ থেকে। ভগবানের গুণ কহে ভাসো প্রেম সুখে, এবং তারপরে কি হয় না, ভগবানের প্রেম, ভগবানের গাথা বর্ণনা করে তিনি নিজেও আনন্দ পান, অন্যকেও আনন্দ দেন। যশোধাম নিখিল তো যশোধাম নিখিল অপ্রাকৃত সদ্গুণ কীর্তিরাশির নিলয় ভাণ্ডার। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে নিত্যানন্দ প্রভুর যিনি গুরুদেব বলরাম, বা আমাদের নিত্যানন্দ মানে আমাদের বৃন্দাবন দাস ঠাকুরের যিনি গুরুদেব নিত্যানন্দ প্রভু, বা যিনি ওরফে বলরাম বা বলদেব, তিনি এইভাবে হরিকথা বলতে আর ভগবানের নাম সংকীর্তনে মত্ত থাকেন। এই স্থলে দেখতে হবে যে স্বয়ং প্রকাশ বিগ্রহ দ্বিভুজ হলদার নর বপু নিত্যানন্দ প্রভু বলদেব প্রভু ভক্তস্বরূপের অনুলক্ষণ গৌর কৃষ্ণ সেবা রত থাকায় কৃষ্ণ প্রেমানন্দে সর্বদা মত্ত থাকেন। বলরাম এত আনন্দে থাকেন কেন, আর নিত্যানন্দ প্রভু এত আনন্দ থাকেন কেন? না, নিত্যানন্দ প্রভুর সর্বদা গৌর কৃষ্ণ সেবায় মত্ত থাকেন, আর বলরাম সর্বদা কৃষ্ণ সেবায় মগ্ন থাকেন। তখন তো গৌরাঙ্গ মহাপ্রভু ছিল না, বলরাম সর্বদা কৃষ্ণ সেবায় মত্ত থাকেন, তাই তিনি এত আনন্দ পান, আর নিত্যানন্দ প্রভু সর্বদা গৌর কৃষ্ণ সেবায় মগ্ন থাকেন, তাই তিনি এত আনন্দ পান। এবং তাদের এই যে আনন্দ প্রতি মুহূর্তে ধীরে 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 বর্ধিত হয়। তিনি সনক চতুর্সনাদি ব্রহ্মঋষির নিকটও ভাগবত ব্যাখ্যা করতেন। গৌর কৃষ্ণলীলা বর্ণনা সূত্রে তিনি ব্যাস অবতারের গ্রন্থাকারের গুরু বা প্রভু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাসদেবের পূর্বে যিনি ব্যাসদেব ছিলেন, বর্তমান কলিযুগে তিনি বৃন্দাবন দাস ঠাকুর রূপে এসেছেন, যিনি এই চৈতন্য ভাগবত রচনা করেছেন, তিনি তার সহস্র মুখ দিয়ে গুরুদেবের বন্দনা করছেন, অর্থাৎ বলরাম অথবা নিত্যানন্দ প্রভুর বর্ণনা করছেন। শ্রী অনন্তদেবের সহস্র মুখে কৃষ্ণ যশময় ভাগবত কীর্তন প্রকাশিত হচ্ছে। দ্বিজ মর্দিত তদা ভাবত যদাহ ভগবত ধন্য নাম নিষ্কিঞ্চতা যে মুনয় আত্মারামম যদুচ্ছত। বলছেন, হে অজিত নিষ্কিঞ্চন আত্মারাম মুনিগণ অপবর্গের নিমিত্তে যাহারা উপাসনা করেন, সেই আপনি যখন অনিন্দ শ্রীমদ্ ভাগবতের কীর্তন করছেন, তখন আপনার সর্বাধিক জয়লাভ হইয়াছে। আপনার যে দৃষ্টিতে পরমার্থকে তো এইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণের যশগান যশ কীর্তন করা হচ্ছে। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। মহারত্ন থুই যেন মহাপ্রিয় স্থানে, যশরত্ন ভাণ্ডার শ্রী অনন্ত বদনে। বলছে মহারত্ন থুই যেন মহাপ্রিয় স্থানে, যশরত্ন ভাণ্ডার শ্রী অনন্ত বদনে। অনন্ত বদনে মানে অনন্ত শেষনাগ, তার যে বদন, তার যে মুখমণ্ডল, তার মুখের মধ্যে মনে হচ্ছে রত্নের ভাণ্ডার। কেন? তার মুখে কি সত্যি করেই রত্ন মণিমাণিক্য সৃষ্টি হচ্ছে? না, হরিকথা বলছে। ওই হরিকথাকে রত্নের সঙ্গে তুলনা করা হচ্ছে, যার জন্য এখানে কি বলা হচ্ছে, মহারত্ন থুই যেন মহাপ্রিয় স্থানে। ভগবান শ্রীকৃষ্ণ তার মুখের মধ্যে, নিত্যানন্দ প্রভুর মুখের মধ্যে বা বলদেব প্রভুর মুখের মধ্যে বা শেষনাগের মুখের মধ্যে যেন মহা মহা রত্ন প্রবেশ করিয়ে দিয়েছেন। যেন সেটা হচ্ছে সমস্ত দামি দামি রত্নের ভাণ্ডার। কেন? সেই মুখ দিয়ে নিরন্তর কৃষ্ণ কথা হচ্ছে।
তো যেরূপ বিশাল বিশ্বাসভাজন অন্তরঙ্গ ব্যক্তির নিকটই বহু মূল্যবান রত্ন লোকে গচ্ছিত রাখে, তদ্রূপ অভিন্ন ব্রজেন্দ্রনন্দন মহাপ্রভু গৌরসুন্দরেরও শ্রী বলদেব নিত্যানন্দ প্রভুর কাছে সমস্ত কীর্তন আখ্যা রেখেছেন। বলছে শ্রীকৃষ্ণের কীর্তন যেমন বলরাম এবং শঙ্কর্ষণ করে, মহাপ্রভুর কীর্তন তেমনি বলদেব প্রভু করে, এইখানে বলা হচ্ছে। অতএব আগে বলরামের স্তবন করিলে সেই মুখে স্ফুরে চৈতন্য সংকীর্তন। তো বলছে অতএব আগে বলরামেরও স্তবন, তাহলে মহাপ্রভুর নাম নিতে গেলে আগে বলরাম মানে নিত্যানন্দ প্রভুর নাম আগে নিতে হবে, তবেই সেই মুখে চৈতন্যের কীর্তি শোভা পায়। বলরাম বা নিত্যানন্দ প্রভুর গুণকীর্তনের ফলেই শ্রীকৃষ্ণ চৈতন্যের কীর্তন করা সম্ভব হয়। যদি আমরা নিত্যানন্দ প্রভুকে সম্বন্ধে না আনি, তার কীর্তন না করি, তাহলে সেই কীর্তন ওই ব্যক্তির মুখে শোভা পাবে না। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। তো এইসব শাস্ত্রবাক্য বিচার করলে জানা যায় যে শাশ্বত শাস্ত্র বিগ্রহ শ্রী নিত্যানন্দ রাম, অর্থাৎ তার নাম গুণ কীর্তনের ফলেই জীবের অবিদ্যাজনিত যে অচেতন উপাধি তা নষ্ট হয়ে যায়। তখন শুদ্ধ জীব নিত্যানন্দ রামকেই গুরু জ্ঞানে স্তুতি করে, গুরু জ্ঞানে ভক্তি করে, এবং নিত্যানন্দ প্রভুর উপাস্য হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। সহস্রে ফণাধর প্রভু বলরাম, যতেক করে প্রভু যথেক উদ্দাম। তো নিত্যানন্দ প্রভু বা বলরামের অলৌকিক যে গৌরদাস্য কৃষ্ণ সেবা, তা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কি বলা হলো নিত্যানন্দ প্রভু সম্পর্কে? সহস্রে ফণাধর প্রভু বলরাম। প্রভু বলরাম হচ্ছেন সহস্র সহস্র ফণাধারী। যম রহস্যং স্থিতি জন্ম সংযমং ত্রিভিনক্রমম ন বেদে সিদ্ধি সম্মিতম কশ্চিৎচিতম ভূমণ্ডলম। অর্থাৎ ঋষিগণ যাহাকে বিশ্বের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কারণ বলে মনে করেন, আমরা তাকে অনন্ত শেষ বা অনন্ত নাগ বলে থাকি। বলছেন সেই অনন্ত দেবের সহস্র ফণারূপ সিংহ ধামে একটি দেশ একটি সর্পের ন্যায় যে ভূমণ্ডলে অবস্থিত, যাহারা গণনার মধ্যেই আসে না, সেই অনন্ত ভগবানের পূজা না করিলে আমরা কৃষ্ণের পূজা করতে পারি না। জয় জয় শ্রী শ্রী চৈতন্য ভাগবত কি। হলধর মহাপ্রভু প্রকাণ্ড শরীর, শ্রী চৈতন্যচন্দ্রের যশোমত্ত মহাধীর। হলধর মহাপ্রভু প্রকাণ্ড শরীর। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে? এখানে মহাপ্রভুর শরীর সম্পর্কে বর্ণনা দেওয়া হলো যে হলধর অর্থাৎ আমাদের এই বলরাম আর চৈতন্য মহাপ্রভু, এরা খুব একটা কিন্তু কলির জীবের মতন ছোটোখাটো ছিলেন না, এরা সবাই একটু লম্বা চওড়া ছিলেন, প্রকাণ্ড শরীর। চৈতন্যচন্দ্রের যশোমত্ত মহাবীর, আর চৈতন্যচন্দ্র তো মহাবীর, মহাশক্তিশালী ছিলেন। এখানে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করা হচ্ছে, এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুরও চরণ। অ্যাকচুয়ালি একজনই, এখানে দুটো বিগ্রহ দেওয়া আছে, গৌর নিত্যানন্দ, কিন্তু এরা প্রকৃতপক্ষে একই বিগ্রহ। তো লিখিত আছে যে ভগবান শ্রী গৌরাঙ্গ কৃষ্ণের স্বয়ং প্রকাশ, হলধর বলরাম প্রভুর সম্বন্ধিনী শক্তি, মূল সংকর্ষণ। হ্যাঁ, তা ভগবানেরই শক্তি এই বলদেব, জীববৃন্দের এখানে যাই হোক। ততদিক শ্রী চৈতন্যের প্রিয় আর নাই, নিরবধি দেহে না, ততদিক শ্রী চৈতন্যের প্রিয় নাহি আর, নিরবধি সেই দেহে করেন বিহার। তাহলে নিত্যানন্দ প্রভুকে আমাদের মহাপ্রভু সবচেয়ে বেশি ভালোবাসেন,
ততোধিক প্রিয় আর কেউ নাই, নিরবধি করে সেই দেহেই বিহার। তো নিত্যানন্দ প্রভু সবসময় কৃষ্ণ কথা চিন্তা করতে করতে, গৌরাঙ্গের কথা চিন্তা করতে করতে নিজেই গৌরাঙ্গময় হয়ে যেতেন। চৈতন্য মহাপ্রভুর কথা চিন্তা করতে 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 তিনি চৈতন্যময় হয়ে যেতেন। তাই জন্য এই শ্লোকে বলা হচ্ছে, ততোধিক চৈতন্যের প্রিয় নাহি আর, নিরবধি সেই দেহে করেন বিহার। যেহেতু মহাপ্রভুর সবচেয়ে প্রিয় বলরাম, তাই মহাপ্রভু আবার সেই বলরামের মধ্যেই সর্বদা বিরাজ করেন। বলদেব মানে আমাদের নিত্যানন্দ প্রভু, তার মধ্যেই সর্বদা বিরাজ করেন। তাহার চরিত্র যেবা জানে শোনে গায়, শ্রী চৈতন্যে তারে পরম সহায়। তাহার চরিত্র যেবা জানে শুনে গায়, তাহার মানে এখানে নিত্যানন্দ প্রভুর কথা বলা হচ্ছে। বলছেন তাহার চরিত্র যেবা জানে শুনে গায়, শ্রী চৈতন্যের তারে পরম সহায়। অর্থাৎ মহাপ্রভুর কৃপা লাভ করতে গেলে আমাদের নিত্যানন্দের প্রসঙ্গে ভালো করে জানতে হবে, তার চরিত্র কথা আমাদের শ্রবণ করতে হবে। শ্রী নিত্যানন্দ রাম বা শঙ্কর্ষণের গুণাবলী শ্রবণ করা অতি প্রয়োজন। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কথা আমাদের অবশ্যই শ্রবণ করা প্রয়োজন। আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি। মহাপ্রভু প্রীত হয়, মহাপ্রীত হয় তারে মহেশ পার্বতী, জিহুবায় স্ফুদায় তার নিত্যা সরস্বতী। ওরে বাবা, এখানে তো আরও কৃপা করলেন। আগের শ্লোকে কি বললেন? বললেন তাহার চরিত্র যেবা জানে শুনে গায়, শ্রী চৈতন্যের কৃপা তারে পরম সহায়। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কথা যে জানে শুনে গায়, মহাপ্রভু তার প্রতি কৃপা করে। এটা তো আমরা প্রথমে শুনলাম। এখন আবার আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, মহাপ্রীত হয় তারে মহেশ ও পার্বতী। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কথা যদি আপনি গান করেন, শ্রবণ করেন, চিন্তা করেন, মহাপ্রীত হয় তারে মহেশ ও পার্বতী, অর্থাৎ শিব পার্বতীও তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। জিহুবায় স্ফুরায় তার নিত্যা সরস্বতী, দেবী সরস্বতী তার প্রতি সেই ব্যক্তির প্রতি কৃপা করেন এবং তার জিহুবার মধ্যে অবস্থান করেন। জয় জয় শ্রী নিত্যানন্দ প্রভু কি। তাহলে বুঝতে পেরেছেন, আমরা গৌরাঙ্গকে ধরছি, নিত্যানন্দকে ধরছি না। আর এই গ্রন্থে বৃন্দাবন দাস ঠাকুর, আমরা দেখতে পাচ্ছি যিনি কলির ব্যাসদেব, তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার গুরুদেবের মহিমা বর্ণনা করছেন, যে নিত্যানন্দ প্রভুর যদি কাউকে কৃপা করে তাহলে তাকে সবাই কৃপা করতে বাধ্য। আর নিত্যানন্দ প্রভু তো অত্যন্ত দয়ালু, এমন দয়াল তো নাই রে, মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই হে, নিতাই গৌরাঙ্গ বলে ভজরে আমার মন। তাই এইরকম প্রভুকে আর ছাড়া যায় না। আর এই নিত্যানন্দ প্রভুর গান যে বা করে গায়, মহেশ পার্বতী মানে শিব পার্বতীও তাকে কৃপা করেন এবং তার জিহ্বায় মা সরস্বতী অবস্থান করেন। তো এইখানে এই প্রসঙ্গে সেটা বলা হলো, সেই প্রসঙ্গে এটা বলা হলো যে সেই বলদেব একান্তভাবে কৃষ্ণানন্দ বর্ধনকারী। যতবার নিত্যানন্দ প্রভুর কথা বলবেন ততবার আপনি আনন্দ অনুভব করবেন। দেখবেন অনেকে মায়াপুর ইস্কনে একবার গেছিলাম, সেখানে দেখছি হাতে তালি দিয়ে সব কীর্তন করছে, বলছে নিত্যানন্দ, আর একদল বলছে গৌরাঙ্গ, আবার ইনি বলছেন গৌরাঙ্গ, আর একজন বলছে নিত্যানন্দ। কি অদ্ভুত সুন্দর সুরে গৌরাঙ্গ নিত্যানন্দ, নিত্যানন্দ গৌরাঙ্গ, এইভাবে সবাই নৃত্য করছে। তার মানে কি, যেই নিত্যানন্দ বলছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে যাচ্ছে তো, আর সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে গৌরাঙ্গ বেরিয়ে যাচ্ছে। তো এরকম অদ্ভুত অদ্ভুত সুন্দর। তো এই শ্লোকে আমরা সেটা দেখতে পাচ্ছি যে প্রভুর চরিত্র শ্রবণ কীর্তন করলে মহেশ পার্বতী দেবী সরস্বতী সকলেই তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আলাদা করে এদের আর সন্তুষ্ট লাভ করতে লাগে না। এবং অনুক্ষণ কৃষ্ণানন্দ বর্ধনকারী, প্রতি মুহূর্তে নিত্যানন্দ নাম উচ্চারণ মাত্রেই কৃষ্ণের আনন্দ সে অনুভব করতে পারবে। তার আনুগত্য জীব সেবায় শুদ্ধা সরস্বতী তার মধ্যে অবস্থান করেন। আর নিত্যানন্দ প্রভু বলদেব অনুগত পরিত্যাগপূর্বক জীবর কৃষ্ণ সেবায় সহযোগী।
পার্বতী প্রভৃতি নবার বুধ নারী লইয়া শঙ্কর্ষণ পূজে শিব উপাসন হইয়া। তাহলে আমরা দেখুন দেবতাদের মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি, আগের শ্লোকে আমরা দেখলাম যে যিনি নিত্যানন্দ প্রভুর নাম করেন, পার্বতী এবং শিব তার প্রতি প্রসন্ন হন এবং দেবী সরস্বতী প্রসন্ন হয়ে তার জিহ্বায় থাকেন, যিনি নিত্যানন্দ প্রভুর নাম সংকীর্তন গান করেন, শোনেন বা পাঠ করেন। এখানে আবার বলছে যে শিব পার্বতী যার প্রতি সন্তুষ্ট হয়। এখন আবার এখানে বলছে পার্বতী প্রভৃতি নবার বুধ নরী লইয়া শঙ্কর্ষণ পূজে শিব উপাসক হইয়া। এখন বলছেন যে শিব আর পার্বতী এই শঙ্কর্ষণকে কত ভালোবাসে জানো? সমস্ত নদ নদী দেবতাদের নিয়ে শিবজি শঙ্কর্ষণের পূজা করে। শঙ্কর্ষণের পূজা করে মানে শঙ্কর্ষণ মানে বলরাম, বলরাম মানে নিত্যানন্দ প্রভু। তাহলে এদিকে নিত্যানন্দকে ডাকলে শিবজি খুশি হচ্ছেন, আবার এই শিবজি ওই যখন এতে থাকছেন, গোলকে থাকছেন, চিন্ময় লোকে, তখন পার্বতী দেবীকে নিয়ে শঙ্কর্ষণের পূজা করছেন, শঙ্কর্ষণ পূজা করছেন উপাসক হইয়া। পঞ্চম স্কন্দের এই ভাগবত কথা সর্ব বৈষ্ণবের বন্ধ বলরাম কথা। তো তাই এইটাই হচ্ছে সর্বোত্তম কথা যে ভগবানের পূজা করে, ভগবানের বিভিন্ন অবতার। আমরা যেমন একে অন্যকে হিংসা করি, তাই এই জগৎটা হচ্ছে মাৎসর্যময় জগৎ। এক ভক্ত আর এক ভক্তকে কখনো ডেকে এনে পূজা করে না। এটা দেখবেন খুব কমই হয় যে একজন ভক্ত আর একজন ভক্তকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার সেবা পূজা করছে, এটা দেখা যায় না। কিন্তু আমরা চিন্ময় ধামে এটা দেখতে পাবো যে শিবজি শঙ্কর্ষণের পূজা করছে, শঙ্কর্ষণ ভগবানের পূজা করছে, ভগবান আবার শিবজির পূজা করছে, শিবজি আবার ব্রহ্মাজির পূজা করছে, মানে একে অন্যের সেবা পূজা করছে। আর যত গণ্ডগোল এখানে, শিবের ভক্তরা বিষ্ণুর সঙ্গে বিরোধিতা করছে, বিষ্ণুর ভক্তরা শিবের সঙ্গে বিরোধিতা করছে। আর ওইদিকে চিন্ময় ধামে শিব বিষ্ণুর পূজা করছে, বিষ্ণু শিবের পূজা করছে, শিব পার্বতী সকলে মিলে শঙ্কর্ষণের পূজা করছে। আবার এই লোকে দেখছি শঙ্কর্ষণ বলরামের নাম করলে শিবজি সন্তুষ্ট হয়ে যাচ্ছে। মানে গোড়ায় কোনো গণ্ডগোল নেই, যত গণ্ডগোল আমাদের এই পৃথিবী লোকে। তো সেই জন্যে আমাদেরকে খুব সাবধানেই এই সাধন ভজন পথে এগিয়ে চলতে হবে। আজকের এই চৈতন্য ভাগবতী কথা এখানেই বিরাম দিলাম। আপনারা আবার আগামী শনিবারে এই চৈতন্য ভাগবতের কথা শ্রবণ করবেন। দেখুন বিষয়টা অবশ্যই কঠিন, এটা গীতা ভাগবতের মতো সাধারণ বিষয়বস্তু নয়, হ্যাঁ, যার জন্য আপনাদের বুঝতে করতে একটু সময় লাগবে। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক।